কাস্টমার রাস্তায় দাঁড় করিয়ে কেকের রিভিউ দিল, এতটাই ভালো লেগেছিল তাদের। এই কেকটা আমাদেরই গ্রামের একটা দিদি তার ছেলের জন্মদিন উপলক্ষে অর্ডার করেছিল। আসলে দিদির শ্বশুর বাড়ি অন্য জায়গায়, কিন্তু বাপের বাড়িতে এসেছিল, তাই এখানেই ছেলের জন্মদিন সেলিব্রেট করবে। আর আমার থেকে কেকটা নিল। এটা ছিল 1 পাউন্ড পিওর চকলেট এগলেস কেক। ওরা আমাকে স্পেশালি বলেছিল যে এগলেস বানাতে, তো আমি তারপর বলি আমি তো এগলেসই বানাই। তো তারপরে ওরা দেখো কেকটা একটা সিম্পল ডেকোরেশন বলেছিল যে চকলেট দিয়ে পুরোটা কভার করে দিতে হবে, তাহলেই হবে। তো আমি এখানে চকলেট গানাশ দিয়ে দিলাম ওপরটাতে, এবার আস্তে আস্তে দেখে স্প্রেড করে দিচ্ছি। কেকটার রিভিউটা আমি এত ভালো পেয়েছি যে দিদিরা আমাকে বলেছে যে আমার ছেলের পরের বারের জন্মদিনে এখান থেকে নিয়ে যাব। মানে দিদিরার বিয়ে হয়েছে এখান থেকে প্রায় 1 ঘন্টা দূরে। তো সে বলেছে 1 ঘন্টা ট্রাভেলও করবে, শুধুমাত্র আমার কেকের টেস্ট তাদের ভালো লেগেছে বলে। এবং নামি দামি বড় বড় যে দোকানগুলো যেমন মিও, অমরে, মন জিনিস, তাদের থেকেও তার আমার কেকটা ভালো লেগেছে। যেহেতু এটা ফ্রেশ, তোমরা জানো যে আমি একদম ফ্রেশ কেক বানাই, যেদিনকে অর্ডার দেবে সেই দিনকেই বানাবো, তো তাই ওদের এত ভালো লেগেছে। তো দেখো বলতে বলতে আমি কেকের ডেকোরেশনটাও শুরু করে দিয়েছিলাম। সিম্পল কিছু রোজ দিয়ে দিলাম আর চকলেট দিয়ে দিয়েছিলাম, আর কিছু ডিমান্ড ছিল না ওদের। এই কেকটার ওজন ছিল 500 গ্রাম, আর আমি এটার দাম নিয়েছিলাম 350 টাকা। 500 গ্রাম মানে 1 পাউন্ড। তো আমি চকলেট ফ্লেভার 1 পাউন্ড 350 থেকে 400 টাকা নিয়ে থাকি। এবার যেহেতু দিদিরা চেনা জানা, তাই আমি 350 টাকা নিয়েছিলাম। আচ্ছা, তোমরা যদি আমার থেকে কেক অর্ডার করতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে কেকটার ফাইনাল লুক কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো আজকের মতো বাই।